হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার শহীদুজ্জামান। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো DHMS কোর্সের তৃতীয় বর্ষের সাবজেক্ট প্র্যাকটিস অফ মেডিসিনের একটা টপিক নিয়ে। আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন কী বা প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে এবং হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্র্যাকটিস অফ মেডিসিন বলতে আসলে কী বোঝায়? প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যেখানে রোগ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তো প্রথমেই আমরা একটা জিনিস বলে নিতে চাই যে রোগ সম্পর্কে হোমিওপ্যাথিতে ও অ্যালোপ্যাথিতে আলাদা আলাদা ধারণা আছে। হোমিওপ্যাথিতে রোগ হচ্ছে এক প্রকার শক্তি, ডাইনামিক ডিস্টারবেন্স অফ হারমোনিয়াস ফ্লো অফ ভাইটাল ফোর্স। এই রোগ শক্তি দ্বারা জীবনী শক্তি আক্রান্ত হওয়ার পর মানবদেহে বিভিন্ন প্রকার লক্ষণ প্রকাশিত হয়। এই প্রকাশিত লক্ষণসমূহের সাধারণ সমষ্টিকে এক একটি রোগের নামে নামকরণ করা হয়ে থাকে। হোমিওপ্যাথিতে রোগ হচ্ছে রোগীর একটি সামগ্রিক অবস্থা, কিন্তু অ্যালোপ্যাথিতে রোগ হচ্ছে দেহের এমন একটি অবস্থা যেখানে দেহের কিছু অংশ বা অঙ্গের ক্রিয়া অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত। অর্থাৎ অ্যালোপ্যাথিতে রোগ হচ্ছে রোগীর একটি স্থানীয় ব্যাপার, যার সাথে মানবদেহের সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই। কিন্তু হোমিওপ্যাথিতে রোগ হচ্ছে রোগীর সামগ্রিকতার সাথে সম্পর্কিত। তো প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা বলতে আমরা বলতে পারি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগ সম্পর্কে আলোচনা, অর্থাৎ দ্য সায়েন্স অফ প্র্যাকটিস অফ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ, অর্থাৎ রোগের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কারণতত্ত্ব, ক্লিনিক্যাল ফিচার, প্রগনোসিস, জটিলতা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তাকেই প্র্যাকটিস অফ মেডিসিন বলা হয়। প্রত্যেকটা চিকিৎসা শাস্ত্রেই প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব রয়েছে। হোমিওপ্যাথিতেও প্র্যাকটিস অফ মেডিসিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, মূলত আমরা সবাই জানি হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা হয়ে থাকে। ব্যাপারটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা যদি বলি রোগটা কার হয়েছে, রোগীর হয়েছে, তাই রোগী যদি সুস্থ হয় তবে রোগ এমনিতেই বিদায় গ্রহণ করবে। আমরা জানি যে হোমিওপ্যাথির মূল কথা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বাতন্ত্রীকরণ। হোমিওপ্যাথিতে বিশেষ রোগের নামে কোনো বিশেষ ওষুধ প্রেসক্রিপশন করা যায় না, এটা আমরা সবাই জানি। এই স্বাতন্ত্রীকরণ রোগীর হতে পারে ক্ষেত্রবিশেষে, রোগীর সাথে সাথে রোগীতে প্রকাশিত লক্ষণসমূহেরও হতে পারে। আমাদের গুরু স্যামুয়েল হ্যানিম্যান উনি অর্গাননের 3 নম্বর অ্যাফোরিজমে রোগ সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেছেন। তার মানে কি? রোগ সম্পর্কে জ্ঞান মানে রোগের অবস্থা, শ্রেণীবিভাগ, কারণ, প্রগনোসিস, জটিলতা, চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জনকে বোঝানো হয়েছে। হোমিওপ্যাথিতে চিকিৎসার জন্য রোগীর চিত্র এবং রোগীতে প্রকাশিত লক্ষণসমূহের চিত্র উভয়ের প্রয়োজন হয়ে থাকে। যদি প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকে তাহলে আমরা রোগীর চিত্র নির্ণয় করতে পারলেও অনেক সময় ক্ষেত্রবিশেষে রোগের যে চিত্র নির্ণয় করতে হয় সেটা আমরা করতে পারবো না। প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা রোগের সিচুয়েশন বুঝে, যে রোগটা কোন স্টেজে আছে, রোগের সিচুয়েশন বুঝে আমরা চিকিৎসা দিতে পারবো। অনেক সময় রোগ এরকম সিচুয়েশনে পৌঁছায়, যে এরকম টার্মিনাল স্টেজে পৌঁছায় যে তখন রোগীকে প্যালিয়েশন দেওয়ার প্রয়োজন হয়। তো এই প্যালিয়েশন দেওয়ার ক্ষেত্রগুলো আমাদের যদি প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকে তাহলে আমরা এটা করতে পারবো না। আমরা জানি অনেক ক্ষেত্রে রোগ অত্যন্ত জটিল, কঠিন ও দুরারোগ্য হয়ে পড়ে। আরোগ্য করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্যালিয়েটিভ চিকিৎসা দিতে হয়। যদি আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান থাকে তাহলে আমাদের এই কাজটি করতে অনেক সুবিধা হয়। প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান থাকলে রোগীর ব্যবস্থাপনা করতে, অসুখ অনুযায়ী তার কী ধরনের ব্যবস্থাপনা দিতে হবে এই ব্যাপারটি আমরা ভালোভাবে করতে পারবো। অনেক সময় রোগীকে সন্তুষ্ট করতে সাধারণত রোগের নাম বলতে হয়, তার জন্য প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকলে আমরা রোগটাও ডায়াগনোসিস করতে পারবো না, রোগীকে রোগের নামও বলতে পারবো না। তাই অনেক সময় রোগীকে রোগের নাম বলতে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তার সাথে রোগীর খাবার দাবার রেস্ট্রিকশন, অনেক সময় দেখা যায় যে অসুখের সাথে খাবার দাবারের একটা রিলেশন থাকে। যেমন ধরেন ডায়াবেটিস হলে চিনি জাতীয় খাবার তারা খাইতে পারবে না, এটা খাইলে সমস্যা হবে। তাই এই ব্যাপারটা যদি আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান না থাকে তাহলে তো আমরা এই রেস্ট্রিকশনটা দিতে পারবো না। এই রোগীকে খাবার দাবারের রেস্ট্রিকশন, তার লাইফস্টাইলের রেস্ট্রিকশন ইত্যাদি পরামর্শ দিতেও আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞানের অত্যন্ত প্রয়োজন হয়। প্র্যাকটিস অফ মেডিসিন ছাড়া আসলে এগুলো সম্ভব না। তো আমরা পরিশেষে বলতে পারি যে হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় রোগীর সাথে সাথে রোগের স্টেজ বোঝা বা রোগের পরিস্থিতি বুঝে চিকিৎসা দেওয়ার জন্য প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান ছাড়া আসলে সম্ভব না। তাই আমরা বলবো যে হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে হোমিওপ্যাথিতে এই প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে এবং কি হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আলোচনা হলো। পরবর্তীতে DHMS কোর্সের এই তৃতীয় বর্ষের এই প্র্যাকটিস অফ মেডিসিনের পরবর্তী সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।